নতুন করে যাচ্ছি বলে কথা, সবগুলা নতুন নতুন সামান কিনতে হয়েছে আমার। এতদিনের আশা ছিল একটা গ্যাসের চুলা কিনবো, আজকে ফাইনালি আমি কিনতে গিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। এদিকে গ্যাসের চুলা একটা কিনে নিয়েছি, অনেক দিনের স্বপ্ন ছিল এই গ্যাসের চুলা কিনবো। এদিকে আমার নতুন ঘরের জন্য ভাবছিলাম দরজার আর জানালার পর্দা কিনবো, এখানে পর্দা কিনতে চলে আসছি। ফাইনালি আমি কিনে নিয়েছি অনেক সামান। ভাবছিলাম একটা গ্যাসের চুলা কিনবো আর ঘরের জন্য পর্দা কিনবো, আর কিনতে গিয়ে আমি অনেক কিছু কিনে নিয়েছি, কারণ বাচ্চাদের জন্য কিনতে হয়েছে। আমার নতুন করে সব কাজ শেষ, সব কিছু আমি গুছিয়ে রেখে নিয়েছি। এখন আমি মাছ সবজি সব কিছু নিয়ে যাচ্ছি, কারণ এতদিন ধরে তো ঘরে ছিলাম না, ঘর পাল্টানো হচ্ছিল, সামান সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। আর এখন আমি ঘরে যাচ্ছি, বাচ্চাদের জন্য এই সব খাবার নিয়ে যাচ্ছি, কারণ এখানে দোকানের একটু সমস্যা, একটু দূরে আর কি দোকানটা, তার জন্য আমি বাচ্চাদের জন্য খাবার নিয়ে নিয়েছি। কয়েকদিন যাবে আর আমার তো আপ ডাউন থাকবে, বাজারে মানে বের হব, তো বাচ্চাদের জন্য নিয়ে রেখে দিব। ঘরে চলে আসছি গাইজ ফাইনালি। এখানে দরজার পর্দা লাগানো হয়ে গেছে, বাকি রয়েছে জানালার পর্দা লাগানোর জন্য। দিকে নতুন চুলাও লাগানো হচ্ছে। তো গাইজ এখন বর্তমানে আমি চুলা ফিট করে নিয়েছি। এই যে আমার নতুন চুলা, আর এখন অবধি আমার অনেক কাজ বাকি আছে। এই জিনিসপত্র আমি এখানে রেখে দিব। এই যে দেখতে পাচ্ছেন বস্তায় বস্তায় রাখা আছে সামানগুলা, পুরা ঘর এলোমেলো। এখন ঘরটা আমি ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে নিব, কারণ সব সামান আমি একসাথে রেখে গিয়েছিলাম আর একটু একটু করে আমি গুছিয়েছিলাম। এখন আজকে আমি পুরা ঘরে চলে আসছি, কারণ এতদিন আমার বাবার বাড়ি ছিলাম, একটু একটু করে কাজ করে আবার চলে যেতাম। তো আজকে আমি ফাইনালি সব কাজ করব একসাথে। বাচ্চাদেরকে স্কুলে রেখে আসছি, তো বাচ্চারা স্কুলে চলে যাবে ওর নানা বাড়িতে, স্কুল থেকে চলে যাবে ওর নানা বাড়িতে, আর আমি করে একা একা কাজ করব। এদিকে কারেন্টই নাই, অন্ধকার দেখতে পাচ্ছেন গাইস, অন্ধকার হয়ে আছে, তো একটু একটু করে কাজ করছি। এদিকে দরজার পর্দা আমি লাগিয়ে নিয়েছি, কারণ গাইস নতুন করে প্রথমবার রান্না করছি ভাত। এখানে ভাত বসে দিয়েছি, আর এখন ভাবছি কি রান্না করব, কিছু খুঁজে পাচ্ছি না। আর পেটের মধ্যে এত যে খিদা পেয়েছে কি আর বলবো, সকাল থেকে কাজ করতে 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 কি বলবো, আর এত যে পেটে ক্ষুধা লেগে গিয়েছে। এখন ভাবছি ফ্রিজে গিয়ে দেখি ডিম আছে, তো ডিম দুটো আমি অমলেট বানিয়ে নেব। এখন ডিম দিয়ে আমি ভাত খাবো। এখন অবধি আমার কিছু সেটিং হয়নি, কারণ একটু একটু করে কাজ করছি। এখানে আমি গ্যাসের চুলা নতুন লাগিয়ে নিয়েছি, আর নতুন গ্যাসের চুলায় রান্না করে খাবো ডিম। গাইস ভাবছিলাম নতুন চুলায় ডিম ভাজা করে খাবো, কিন্তু এখন এখানে কি সমস্যা হয়েছে আমি জানি না। এই যে শুনতে পাচ্ছেন সব গ্যাস বের হয়ে যাচ্ছে, এখানে মনে হয় ওয়াশারের প্রবলেম। তো আমি একটা ওয়াশার নিয়ে আসবো, তারপরে আমি কি করব আমি কিছু বুঝতে পারছি না, কিছু একটা উপায় করতে হবে। এদিকে রান্না করছি মুরগির মাংস, এখানে বসে দিয়েছি মুরগির মাংস। এদিকে রান্না করছি মুরগির মাংস।
গাইস এখন পপকর্ন রান্না করছি, এদিকে পপকর্ন আমি ঢেলে দিয়েছি। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এতটুকু, দেখা হবে অন্য আরেকটা নতুন ব্লগের সাথে। আজকের জন্য টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।